তো তমলুক আমি বাঙালির বিরিয়ানির যে মাটনটা দেখুন কিরকম জুসি কোয়ালিটির মাটন আমরা ইউজ করছি। একদম নরম তুলতুলে। প্রত্যেকটা পিসের ওজন কিন্তু 50 থেকে 60-70 গ্রাম হয়ে থাকে। 3 পিস করে দাপ চিংড়ি দেওয়া হয়। আমি অলরেডি একটা নিয়েছি চিংড়ি। এগুলো পেটিটা দেখুন, একেবারে জবরদস্ত সাইজের চিতল মাছের পেটি। উরি বাপরে বাপ, দেখুন ফিলেটা কতটা বড় মাছটা। বাংলার গর্ব, দেশের গর্ব, মাতঙ্গিনী হাজরার শহর তমলুকে চলে আসলাম। মেচেদা হলদিয়া রোডের ওপরে তমলুক শহরে প্রিয় গোপাল বিষয়ের ঠিক ফার্স্ট ফ্লোরেই আমি বাঙালি রেস্টুরেন্ট। আমি বাঙালি এখন বাংলার আনাচে কানাচে অনেক ব্রাঞ্চ আছে, তার মধ্যে তমলুকের ব্রাঞ্চটা কিন্তু বেশ পুরনো। আর সেখানে আমি বাঙালি যে ফার্স্ট ফ্লোরে আছে সেখানে গিয়ে দেখবো পুজোর জন্য ইনাদের কি স্পেশাল মেনু আছে। যাওয়া যাক। সামনেই দুর্গাপুজো, আর খুব সুন্দর দুর্গা মায়ের এখানে খুব সুন্দর পোর্ট্রেট করা আছে। আর আমি বাঙালির প্রত্যেকটা ব্রাঞ্চে যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে বাঁশের চেয়ার টেবিল, যেটা সকলকে কিন্তু বেশ অনুপ্রাণিত করে, বেশ কাছে টানে। তাছাড়া এই রেস্টুরেন্টের প্রত্যেকটা অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ, যেখানে বাংলা ও বাঙালিকে খুব সুন্দরভাবে এরা রিপ্রেজেন্ট এবং তুলে ধরে। অসাধারণ অ্যাম্বিয়েন্স দেখার পরেই বসে বললাম বাঙালি বা বাংলার অসাধারণ সব স্টার্টার আইটেমগুলো নিয়ে, যেগুলো কলকাতা থেকে শুরু করে এখন পুরো বাংলা জুড়েই চলছে। কি কি আছে শুনুন, একটু দেখে নিয়ে। ভেটকি মাছের ফিশ কবিরাজি, ডায়মন্ড কাটিং ফিশ ফ্রাই, মোরগ পেঁয়াজি, আর সঙ্গে মকটেল হিসেবে আছে ব্লু লেগুন। এই ফিশ কবিরাজিটাকে দেখুন, ফিশ কবিরাজির ভিতরটা দেখুন, মাছের ফিলেটা দেখুন, জবরদস্ত মাছের ফিলে। আর এটা কিন্তু পুরোপুরি ভেটকি মাছের। আর এটা ঠিক যেরকম ফিশ ফ্রাই হয় ঠিক ফিশ ফ্রাইটাকেই দেওয়া হয়ে থাকে। আর উপরে থাকে ডিমের কোট। ডিমের কোটটাও দেখুন অনেকটাই আছে। আর এখানে মেনলি ডিমের কোটই দেওয়া হয়, মানে এমন নয় যে অ্যারারুট বা অন্য কোনো কিছু দেওয়া হয়। আগে এটা দেখুন ঝুরঝুরে মুচমুচে। উপরটা খেতে সত্যি ভালো লাগে। তারপরে চলে আসি ফিশ কবিরাজিতে। পিওর ভেটকি মাছ, ভেটকি মাছের হালকা আষ্টাটা গন্ধ, আর সঙ্গে অসাধারণভাবে বানানো ফিশ ফ্রাইটা, দুটো মিলেমিশে একটা দুর্দান্ত কিন্তু খাবারটা তৈরি হয়েছে। যারা তমলুকে থাকেন বা হলদিয়াতে থাকেন বা তার আশেপাশে অঞ্চলে থাকেন, একবার আসুন এখানে, আশা করি নিরাশ হবেন না। স্টার্টার আইটেমগুলো দুর্দান্ত, জবরদস্ত। দেখুন ফিলেটা কতটা মোটা ফিলে দেখুন, আর উপরে ডায়মন্ড কাটিং ফিশ ফ্রাই তো বটেই, আর যেরকম ব্যাটা বেশ মুচমুচে, টেস্ট লেভেল দুর্দান্ত। মাছের যে গন্ধটা থাকার কথা ভেটকি মাছের, সেটা একদম পারফেক্ট আছে। আর সন্ধি দিয়ে জব্বর, আর সঙ্গে স্যালাড বেশ। এবার নিয়ে নিচ্ছি মোরগ পেঁয়াজি। দেখুন সাইজগুলো বেশ ভালো। ভিতরে নর্মাল পেঁয়াজি তো আমরা বহুবার খেয়েছি, আর ভিতরে কী থাকে এখানে চিকেনের ছোটো ছোটো পিস বা ছোটো ছোটো চাংগুলো থাকে। সঙ্গে গ্রিন হার্বস থেকে শুরু করে পেঁয়াজ তো থাকবেই। গরমা গরম, বেশ নরম। টমেটো কাঁচাপ দিয়ে খেয়ে দেখি। দেখুন বাঙালিদের পেঁয়াজি নিয়ে পেঁয়াজি লেগেই থাকে, কিন্তু তার মধ্যে চিকেন থাকলে আলাদাই রকম পেঁয়াজি হবে। সঙ্গে গলা ভেজানো খুব সুন্দর ব্যবস্থা, ব্লু লেগুন। তো চলে তো এসেছি আজকে আবারও আমি বাঙালিতে। তো এবারে এসেছি কিন্তু আমরা তমলুক ব্রাঞ্চে। তো এখানে এসে আমি বাঙালিতে একটু হাটকে কিছু খাবার নিয়ে বসে পড়েছি। আমি বাঙালিতে বসে চাইনিজ আইটেম, ইয়েস, কী কী নিয়েছি একটু দেখে নেওয়া যাক। ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, ক্রিস্পি চিকেন। তো নিয়ে নিয়েছি এখানে ভেজ মাঞ্চুরিয়ান। তো ট্রাই করবো। এখানে 6 থেকে 8 পিস বল দেওয়া হচ্ছে, আর হালকা টস করা আছে এখানে পেঁয়াজ দিয়ে, রেড বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে। সচরাচর মাঞ্চুরিয়ানগুলো যেখানে আমরা খেতে একটু হার্ড হয়ে যায় বলগুলো, বাট এখানে কিন্তু একদম সফট। আর টসটা যেটা করছে সস দিয়ে দুর্দান্ত লাগছে। আমি বাঙালি রেস্টুরেন্টে বসে চাইনিজ আইটেম টেস্ট করছি, বেস্ট লাগছে একটা ব্যাপার স্যাপার। তো এবার নিয়ে নেবো চিকেন মাঞ্চুরিয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু সব জায়গায় সচরাচর সিসিমি সিড বা তিল ছড়ানো থাকে, এখানে কিন্তু দেওয়া আছে পোস্ত, আর ওপরে ধনেপাতাও দেওয়া আছে। এটাই হচ্ছে আমি বাঙালির টাচ। তো টেস্ট করার পালা। এটা না একটু হাত দিয়েই খাই, পোস্ত দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান। রিয়েলি আমি বাঙালি যা খাবারের লেভেলগুলো যে কোথায় পৌঁছে দেয় ধারণার বাইরে। যে কোনো পরিস্থিতিতে রোদে তেতে পুড়ে হোক, বৃষ্টিতে ভিজে হোক, আসুন আমি বাঙালির খাবারটা খেয়ে দেখুন, মন ছুঁয়ে যাবে। ব্লু লেগুন দিয়ে একটু গলাটা ভেজিয়ে নিলাম। এখানে অনেক রকমের মকটেল পাওয়া যায়, আপনি আপনার পছন্দের মতো মকটেল নিয়ে নিতে পারেন।
এখানে রয়েছে ক্রিস্পি চিকেন, দেখতেই পাচ্ছেন অনেকগুলো চিকেনের স্ট্রিপ আছে, দেখতে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হলেও কিন্তু এটা চিকেন। আর দেখতে পাচ্ছি এখানে ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার দিয়ে টস করা সস দিয়ে, আর ওপরে সিসিমি সিলের জায়গায় কিন্তু পোস্ত ছড়ানো আছে, যেটা কিন্তু বেশ লাগছে, চাইনিজে বাঙালি টাচ। বেশ ক্রিস্পি, সসে যে টসটা করেছে দুর্দান্ত রয়েছে, হালকা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট বেশ। আর এখানে নিয়ে নিয়েছি চিকেন 65, যেখানে দেখতে পাচ্ছি ওপরে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে একখানা ফোড়ন দিয়ে ওপর দিয়ে দেওয়া আছে, যেটা দেখে কিন্তু একটা বাঙালিয়ানা ফিল আসছে। তো ফার্স্টে ট্রাই করবো ভেটকি চিলি ফিশটা। দেখতে পাচ্ছেন পিসগুলো দেখুন মাছের, বাপরে বাপ, পুরো পনিরের মতো বেশ বড় বড় পিস টস করা আছে এখানে গার্লিক আর ক্যাপসিকাম দিয়ে। ওহ, মাছগুলো সফট দেখুন, সাদা ধবধবে মাছ, সেই ফ্লেভার ভেটকির। গরমা গরম টসটা যেটা করেছে দুর্দান্ত, গার্লিকের বেশ ভালো ফ্লেভার আছে বেশ। তো এখান থেকে একটা চিলি ফিশ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে সর্ষে, কারি পাতা দেওয়া, বেল পেপার তো আছেই। টসগুলো কিন্তু বেশ করেছে, দেখে বোঝা যাচ্ছে। এটা দেখিয়ে দিয়ে আগে একটু ফ্রেশ চিকেনের খাবারের ফ্রেশনেস নিয়ে কোনো কথাই হবে না। সর্ষে কারি পাতার বেশ সুন্দর একটা ফ্লেভার, সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভার তো আছেই, ফ্রেশনেস টেস্ট নিয়ে কোনো কথা হবে না। দুর্দান্ত স্টার্ট আইটেম, যে কটা চাইনিজ আইটেম ট্রাই করলাম স্টার্ট আইটেমে আমার কিন্তু বেশ লাগলো। আমি বাঙালি শুধু বাঙালি আইটেমে নয়, চাইনিজ আইটেমে বেশ ধরে নিয়েছি জায়গাটা। এবার নিয়ে নিলাম হচ্ছে মেন কোর্স। মেন কোর্সে বাঙালি খাবারের মধ্যে প্রচুর খাবারের সম্ভার আছে এই তমলুক আমি বাঙালি, কিন্তু সবচেয়ে যেটা বেশি চলে সেটা হচ্ছে থালি। থালি এখানে সব রকম থালি আছে, সে ভেজ থালি বলুন, মাছের থালি, মাংসের থালি সব আছে, তার সঙ্গে কিন্তু আলাকাটে প্রচুর খাবারের সম্ভার। কি কি আছে এখানকার মেন থালিতে সেটা একটু আগে বলে নিই। এখানে মেন কোর্সে যে থালিটা দেওয়া হয়, থালিটা কিন্তু সবসময় কাঁসার থালা, তারপরে কলা পাতায় পরিবেশন হয়, আর তার মধ্যে থাকে বাসমতি চালের ভাত, স্যালাড হিসাবে থাকে লেবু, লঙ্কা, পেঁয়াজ, শশা, আর সঙ্গে আছে ভাজা আলুর করলা ভাজা, এটা মেবি চেঞ্জেবলও হতে পারে, আলু বেগুন দিয়ে নোটে শাক ভাজা, অন্যদিন অন্য কোনো শাকও থাকতে পারে, আর মেদিনীপুরের গর্ব গয়না বড়ি অবশ্যই থাকে, আর পাঁপড়। সবজির মধ্যে আজকে দেওয়া আছে শুক্তো, এটা কখনো কখনো আপনি চাইলে কাস্টমাইজ করে অন্য কিছুও নিতে পারেন। সঙ্গে আছে সোনামুগ ডাল, চাটনি, মিষ্টি, পায়েস। এই যে কটা বললাম, এই কটা প্রত্যেকটা থালিতে কমন আইটেম, মানে আপনি যাই নিন না কেন থালি এটা থাকবেই। হ্যাঁ, যেটা বললাম যে সবজি এবং শাক বা ভাজা একটু কাস্টমাইজ হতে পারে, চেঞ্জেস হতে পারে সময়ের সাথে সাথে। এবার বলি, আপনি যদি ভেজ থালি নেন তাহলে আপনার সঙ্গে আর একটা সবজি চলে আসবে, মানে একটা জায়গায় দুটো সবজি চলে আসবে। যেরকম আজকে দেখলাম আছে মিক্স ভেজ, এটা অন্যদিন আপনি চাইলে আলু পোস্ত হতে পারে, এখানেও আপনি চাইলে আলু পোস্ত বা মটরশুঁটি দিয়ে কফি দিয়ে কিছু হতে পারে, মেবি এটা চেঞ্জেবল হতে পারে। কিন্তু যদি আপনি ভাবেন যে মাছের থালি নেবেন, যে মাছ চাইবেন সেই মাছটা চলে আসবে। যেমন ধরুন আপনি যদি ভাবেন ইলিশ মাছের থালি, তাহলে জাস্ট ওই থালির সাথে একটা এরকম ইলিশ মাছ চলে আসবে। আর যদি ভাবেন মুরগির থালি, তাহলে এরকম একটা খুব সুন্দর কাঁসার পাত্রে মুরগি চলে আসবে। আর যদি ভাবেন মাটন থালি, তাহলে আপনার জন্য কিন্তু এরকম মাটন থালির মাটন দিয়ে হাজির হয়ে যাবে। এটা হচ্ছে থালির কনসেপ্ট। সে আপনি যাই নিন না কেন, এই কটা খাবার কমন, এক্সট্রা আপনি যা নেবেন সেটা জুড়ে যাবে। এই তো বললাম থালি। থালি ছাড়াও এখানে আলাকাটে প্রচুর সম্ভার আছে, তার মধ্যে কিছু সম্ভার আপনাদের সামনে তুলে ধরি। ডালের সঠিক সহযোগী ঝুরঝুরে আলু ভাজা, আমি বাঙালি রেস্টুরেন্টের অথেন্টিক ডিশ কচু পাতা চিংড়ি ভাপা, আর এই রেস্টুরেন্টের অন্যতম স্পেশাল আইটেম ভেটকি পাতুরি, সর্ষে ইলিশ, পাবদা সর্ষে ভাপা, পমফ্রেট সর্ষে ভাপা, ইয়া লম্বা সাইজের চিতলের পেটি। এরকম চিতলের পেটি পেতে গেলে কিন্তু বেশ বড় সাইজের চিতল মাছই হতে হয়। মা ঠাকুমাদের আমলের তৈরি চিতল মুইঠা, লেবু লঙ্কা মুরগি, এর মধ্যে স্পেশালি গন্ধরাজ লেবুর খুব সুন্দর ফ্লেভার আছে, চিকেন ডাক বাংলো, পিওর বাসন্তী কালারের বাসন্তী পোলাও। এবার চলেছে ফুলকো ফুলকো লুচি, এটা লুচির সাথে সেই যাবে। এই পদটার নামটা কি আপনার কমেন্টে জানান না প্লিজ। আর দুই রকম ওয়েলকাম ড্রিঙ্ক আছে এখানে, গন্ধরাজ ঘোল, আমপান্না। শুরু করি প্রথমে লুচি দিয়ে, একদম নরম নরম লুচি, বেশ এখানে আলাগাটে নামা, যেখানে এক বাটিতে 4 পিস করে থাকে, আর সঙ্গে মাটন কালা ভুনা দিয়ে শুরু করি। শুরু হোক মাটন দিয়েই। মাটনের পিসগুলো দেখুন একদম নরম তুলতুলে, প্রত্যেকটা পিসের ওজন কিন্তু 50 থেকে 60-70 গ্রাম হয়ে থাকে। কালা ভুনা না খেয়ে তো অসাধারণ খেতে, গোলবাড়ি কষা মাংস ফেল, অসাধারণ খেতে, মানে এত সুন্দরভাবে এটাকে ভুনা বা এত সুন্দর কষানো হয়েছে, সঙ্গে এটাকে পরে টস করা হয়েছে বিভিন্ন রকমের ক্যাপসিকাম থেকে শুরু করে বেল পেপার দিয়ে, দুর্দান্ত লাগছে খেতে, আর লুচির সাথে একদম পারফেক্ট। শুরু করছি প্রথমে দেশি ঘি দিয়ে, ব্যাস ভাই, নুন নিয়ে নিলাম, ঘি দিয়ে নুন দিয়ে, বাঙালিদের কিন্তু প্রথম পাতে ঘি খেতে সবারই ভালো লাগে। সঙ্গে তার কাঁচা লঙ্কা,
আর সাথে নিয়ে নিচ্ছি গয়না বড়ি, তার নিচে দেখুন আছে পোস্ত, আর এটা কিন্তু তমলুকের স্পেশাল গয়না বড়ি। আর তমলুক থেকেই কিন্তু প্রথমে এই গয়না বড়িগুলো উৎপত্তি বা আবিষ্কার হয়েছিল। খেতে ফাটাফাটি। এবার নিয়ে নিচ্ছি নোটের শাক, আলু বেগুন দিয়ে তৈরি শাক, শাকের মতোই। সাথে আছে আলু ভাজা বা আলু করলা ভাজা। এটা কিন্তু পরিবর্তনশীল, আর শাকটা কিন্তু পরিবর্তনশীল, কখনো কখনো লাল শাক, কখনো কলমি শাক বা বিভিন্ন রকমের শাক হয়ে থাকে। তো এবার নিয়েছি শুক্তো, দুধ শুক্তো, যার মধ্যে আলু, বিনস, তাছাড়া তো করলা, এগুলো থাকেই, যা যা থাকবা থাকে, কাঁচকলা থেকে শুরু করে সবই থাকে। আর এটা কিন্তু দুধ শুক্তো। শুক্তোর বাম্পার স্বাদ সবচেয়ে ভালো লাগছে। অনেক শুক্তো দেখেছি বেশি মিষ্টি করে ফেলে, এটা একদম নয়, হালকা মিষ্টতা আছে, হালকা তিতকুটে, সবজির ভালো ফ্লেভার, বেশ ভালো খেতে। এবার হচ্ছে সোনামুগ ডাল, যার মধ্যে কড়াইশুঁটি, বিনস, গাজর সবই আছে, সঙ্গে শুকনো লঙ্কাও আছে, ফোড়ন দেওয়া। ডালের খুব সুন্দর ফ্লেভার, আর সেটা খাওয়ার জন্য লেবু থাকলেও তারও মজা। লেবু দিয়ে ডাল দিয়ে তো আলাদাই মজা। এবার নিচে হচ্ছে জাম্বো সাইজের ভেটকি পাতুরি। এটা দিয়ে কাউকে মারলে তার মাথা ফেটেও যেতে পারে, এরকম সাইজের। উড়ি বাপরে বাপ, কত মোটা, ফিলেটা কত বড় আছে, একটু দেখার বিষয় এটাই। উড়ি বাপরে বাপ, দেখুন ফিলেটা কতটা বড় মাছটার, যেরকম লম্বা চওড়া, ইয়ে এফোর ওফোর, পাগল হয়ে যাবো আমি এরকম ভেটকি পাতুরি দেখলে। আর সাদা ধবধবে, দেখার মতো, আর গরম সেই। আর ভেটকি পাতুরির দেখি, ভেটকি মাছটা সাদা ধবধবে দেখুন, যেরকম ফ্রেশ অরিজিনাল ভেটকি, স্বাদের চরম বাহার। রূপনারায়ণ নদীর তীরে এরকম অসাধারণ যে ভেটকি মাছ খেতে পাবো ভাবতে পারিনি। তমলুকের অধিবাসীদের বলবো, আসুন এরকম অসাধারণ ভেটকি পাতুরি একবার খেয়ে যান, মনে থাকবে। এবার নিয়েছি ডাব চিংড়ি, এখানে 3 পিস করে ডাব চিংড়ি দেওয়া হয়। আমি অলরেডি একটা নিয়েছি চিংড়ি, এগুলো মাঝারি সাইজের গলদা চিংড়ি, আর সঙ্গে আছে গ্রেভি। কাটিংটা শুধু দেখুন, ডাবের কাটিংটা দেখুন, আস্তে আস্তে করে নিতে হবে, একটু দিয়ে আগে টেস্ট করি, পরে ধীরে ধীরে হামলে পড়বো। গ্রেভি দিয়ে হালকা করে গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়েছি। নারকেল, মানে স্পেশালি ডাবের শ্বাসের সঙ্গে নারকেল আর চিংড়ি, তিনটের মেলবন্ধনে যা বানিয়েছে, ফাটাফাটি একদম। এবার চিংড়িটা দেখার পালা। গলদা চিংড়ি লেজ অলরেডি খেয়ে ফেলেছি, আচ্ছা শুধু মাথা। ফাটাফাটি। এবার নিচে জব্বর সাইজের চিতল মাছের পেটি। পেটিটা দেখুন, একেবারে জবরদস্ত সাইজের চিতল মাছের পেটি। এরকম পেটি পেতে গেলে মাছটার ওজন কমসে কম হতে হবে 6 থেকে 8 কিলো। আমি যদি ভুল বলে থাকি বা যদি অন্যথা কিছু বলে থাকি, কমেন্টে পারলে প্লিজ জানান। চিতল মাছের পেটির গ্রেভি, পেঁয়াজের গ্রেভি, সঙ্গে কাজু, পেস্তা, মগজ দিয়ে হেভি বানিয়েছে, ফাটাফাটি। রিয়াজি চিতল আমরা অনেকবার খেয়েছি বা দেখিয়েছি আপনাদের সামনে, এখানেও তো এটাও দেখুন, দুর্দান্ত রিয়াজি চিতল দেখুন, একদম পুরো তেল কাকে বলে। আর এই চিতল মাছের এই পোর্শনটা আলাদাই মজা, আলাদাই। পুরো মাথা খারাপ করা, এরকম পোর্শন থাকলে খাসি মাংস ভালো লাগবে না। যারা মৎস্যপ্রেমী মানুষ তাদের কাছে তো এটা মানে জব্বর খেতে। চাটনি পাঁপড় বরাবরই এখানকার সেরা, সঙ্গে পায়েস, পুরো ঘরোয়া পায়েস, লাস্টে রসগোল্লা। চাইনিজ স্টার্টার আইটেম খাওয়ার পর এবার নিয়ে নিচ্ছি চাইনিজ কিছু মেন কোর্সের আইটেম। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আছে চিকেন শেজওয়ান রাইস, আর সাথে আছে চিলি চিকেন। তো এখানে শেজওয়ান রাইসটা ট্রাই করছি। এখন অব্দি যে করে চাইনিজ আইটেম ট্রাই করলাম, স্টার্টার আইটেম থেকে শুরু করে মেন কোর্সের প্রত্যেকটা আইটেম প্রপার, যেরকম হওয়া উচিত ঠিক সেরকম প্রপার স্বাদ, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এবার ট্রাই করছে চিলি চিকেনটা। এখানে চিলি চিকেনে দেখতে পাচ্ছি শুধু ক্যাপসিকাম নয়, রেড বেল পেপার ইউজ করা হয়েছে, আর সাথে কিন্তু অনেক ড্রাই ফ্রুটসও আছে, কাজু কিশমিশ ওপর থেকে টসিং করা আছে। নিয়ে নিই একটুখানি চিলি চিকেন একটা পিস, সাথে গ্রেভিটা দেখুন, ও তবে এটা গ্রেভি ট্রাই করবো। কাজু কিশমিশ দিয়ে একদম ভরপুর গ্রেভি, বেল পেপার তো আছেই, স্বাদ নিয়ে কোনো কথা হবে না। এবার চিকেনটা দেখবো, বাহ সুন্দর সফট, হালকা প্রেস করতে কেটে দুভাগ হয়ে গেল। দেখুন কোটিং নেই বললেই চলে, একদম ফ্রেশ চিকেন, হালকা কোটিং চিকেনটার, দুর্দান্ত। প্রত্যেকটা চাইনিজ আইটেম আমার একদম বেস্ট লাগলো। তো এবার নিয়ে নিচ্ছি এখানে চিলি গার্লিক নুডলস। দেখতেই পাচ্ছেন এখানে বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, আর ওপরতে দেখতে পাচ্ছি গার্লিক ফ্রাই করে দেওয়া আছে, আর সাথে শুকনো লঙ্কা আর চিলি ফ্লেক্স তো আছেই। আর নুডলস কোয়ালিটি দেখুন একদম সরু সরু, যেটা কিন্তু খুব গুড কোয়ালিটির নুডলস বলে পরিচয় পাওয়া যায়, দুর্দান্ত খেতে।
এই গার্লিক নুডলসটা আমি অ্যাকচুয়ালি খেয়েছিলাম ট্যাংরার চায়না টাউনে, ঠিক সেই ফ্লেভারটা কিন্তু আবার এখানে আমি বাঙালিতে বসে পেলাম। কি শুরু করেছে আমি বাঙালি, চাইনিজ খাওয়ার পর আবার নিয়ে বসে পড়েছে মাটন বিরিয়ানি। দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির একটা মাটন বিরিয়ানি, যেখানে 80 থেকে 200 গ্রামের একটা সাইজের মাটন দেওয়া হচ্ছে, সাথে 1 পিস আলু, ডিম, আর যেই কোয়ান্টিটির এখানে বিরিয়ানি দেওয়া হয়েছে, একজন কেন 2জন হেসে খেলে খেয়ে নিতে পারবে। আর সাথে রয়েছে এখানে 1 বাটি রায়তা আর স্যালাড, গ্রিন স্যালাড হিসেবে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মানে ভাবতে পারছেন কি শুরু করেছে আমি বাঙালি, মানে কোনো কিছু তো বাদ দিচ্ছে না, চাইনিজ, ইন্ডিয়ান, বেঙ্গলি কিছু তো বাদ দিচ্ছে না। ইভিনিং স্ন্যাক্স খানা। আমি তো এখন বিরিয়ানিটা টেস্ট করব। 250 টাকায় এরকম কোয়ালিটির মাটন দিয়ে মাত্র 250 টাকায় বিরিয়ানি প্ল্যাটারটার দাম। আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানির দামও 250 টাকা। তো যে যেরকম পছন্দ করেন সেটা নিতেই পারেন। এবার টেস্ট করার পালা। সেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লাজবাব। আফটার অল আমরা বিরিয়ানি খোর, বিরিয়ানি দেখলে আমাদের পেটে জায়গা একটু না একটু হয়ে যাবেই যাবে। তো এরকম বিরিয়ানি থাকলে পেটে জায়গা করে নিতেই হবে। সাথে সাথে আলু, বয়েল করা আলু, একটু আলু দিয়ে, রাইস দিয়ে, বাহ, সাথে আবার রায়তাও দেওয়া হচ্ছে। তমলুক আমি বাঙালির বিরিয়ানির যে মাটনটা দেখুন, এরকম জুসি কোয়ালিটির মাটন ওরা ইউজ করছে, যেরকম জুসি সেরকম টেন্ডার দিয়ে, ওফ, ফাটাফাটি ফাটাফাটি। যেই মাটনটা দরকার একটা বিরিয়ানিতে, ঠিক সেই কোয়ালিটির মাটন কিন্তু দিয়েছে, একদম পিঙ্কিশ মাটন। কি বলে নাম বজায় রাখা। তমলুকে এসে অসাধারণ বাঙালি খাবারের স্বাদ নিলাম। সামনে পুজো, পুজোর সময় আসুন, জমিয়ে বাঙালি খাবার খান। তার সাথে কিন্তু এখানকার চাইনিজ খাবার মোটেও খারাপ লাগবে না। আর আমি বাঙালি তমলুকে কিন্তু সত্যি ফাটিয়ে চলছে। কারা তমলুক থেকে দেখছেন, তাদের যদি আমি বাঙালি যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে, কমেন্টে পারলে জানান। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা। বাই।